নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকাল এখন প্রায় 9:30-10টা বাজতে গেলেও সোহাগ স্কুলে গেছে। আর আমি এখানে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। সমস্ত কাজ হয়েই গেছে, তবে এখন আছে রান্না বান্না। চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে আজকে এসেছে একটি কাতলা মাছ। অনেক দিন পর বাড়িতে আজ একটি কাতলা মাছ এনেছে। চলুন, গোটা কাতলা মাছ। মাছটা খুব বড় না হলেও, তবে জানেন এই মাছের মুড়োটা বলছি অনেকটাই বড় মাছের তুলনায়। ছোট্ট মাছ হলে কি হবে, এই ছোট মাছগুলোই খেতে খুব সুস্বাদু হয়। আমাদের তো সামনে বিল আছে, আর বিলের থেকে এইরকম বিভিন্ন রকমের মাছ নিয়ে আসে জেলেরা, আর সামনে যে বাজার আছে সেখানে আবার বিক্রিও করে। চলুন এটাকে চটপট পরিষ্কার করে নিই। সোহাগ স্কুলে গেছে, স্কুল থেকে আসতে এখনও অনেকটা সময়। তার মধ্যে জানেন এই রান্নাবান্নাটা ঠিকঠাক করে সেরে ফেলতে হবে, নাহলে জানেন এসে এত দুষ্টুমি আরম্ভ করে। আর সঙ্গে জানেন এই মর্নিং স্কুল হওয়ার পর আর এই পড়াশোনাটা যেন একটু উঠেই গেছে, কারণ ওদের তো টাইমটা ছিল সকাল 10টা থেকে বেলা 2টো অবধি। তাই জানেন কি হয়, ওই সকাল 10টার সময় যখন স্কুলটাতে মর্নিং স্কুলটাতে যখন যায়, তখন কি হয়, এই আসার পরই দেখি চোখগুলো ঢুলুঢুলু। কিছুক্ষণ মানে খাওয়া দাওয়ার পর, সকালবেলা খাওয়া দাওয়ার পর তার কিছুক্ষণ পরেই দেখি বিছানায় শুয়ে পড়েছে। ব্যাস, তারপর আর নাই কোনো পড়াশোনা নেই কিছু। তা ভাবছি আজকে এই সমস্ত কাজটা করে কিছুক্ষণ ওকে নিয়ে বসবো। সামনে আবার পরীক্ষা আসছে, সেগুলো যদি কমপ্লিট না করা হয় তো সেখানে গিয়ে আর কিছুই লিখতে পারবে না। চলুন রান্নাটা করি। তার আগেই মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে নেব, তারপর আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। মাছটাকে একরকমভাবে আমি দেখতেই বসে গেছি। কেন জানেন, এই মাছের মাথাটা তো অনেকটা বড়, আর যে কপিস হবে কে জানে। এর আগের দিন ভাই সোহাগকে কতগুলো ক্যাডবেরি দিয়েছিল। দাঁড়ান একটিবার দেখাই। এই যে এখানে 3টে পড়ে রয়েছে, আর বাদ বাকি সব সোহাগের পেটে চলে গেছে। এর সঙ্গে ছিল কিছু ম্যাগি, কিছু বিস্কিট, আরও নানা রকম সব কিছু, যেগুলো আর কি ছানাপোনারা পছন্দ করে। তবে যখনই ভাই আসে তখনই সোহাগের জন্য কিছু না কিছু নিয়ে আসে। সে কি ভালোবাসে, কি খাবে পছন্দ করে বা কি খাবি, সব সময় ভাই অতি যত্নশীল সোহাগের দিক থেকে। চলুন দেখি কী বারে ছুটি। সোমবারে ছুটি? কিসের ছুটি? সোহাগ তো চলে এসেছে ঠিকই, তবে এই মাছ রান্না বান্না বলছি এখনও আমার হয়নি। কেটে ধুয়ে বাছে এই রান্না করতে বলছি প্রায় অনেকটা সময় লাগে। যারা বাড়ির মেয়ে ছেলেরা আছেন বা যারা রান্নাবান্নার সঙ্গে যুক্ত, তারাই একমাত্র জানেন যে কতটা সময় লাগে। মাছগুলো তবে জানেন অনেকটাই বেশ হয়েছে। চলুন এখানে চটপট 2টো টুকরো ভেজে নেব। সোহাগ গরম ভাতে এই মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবছি 1 পিস মাছ ভাজা আজকে ওর জন্য রাখবো। বাড়িতে যেসব ছোটো ছোটো ছানাপোনারা আছে, এই ঝোলের যে মাছগুলো দেওয়া হয় সেই মাছগুলো তো খেতে পারে না, তারা আবার দেখি মাছ ভাজা ভীষণ পছন্দ করে। সোহাগও তেমনি মাছের ঝোলের থেকে মাছ ভাজাটাই বেশি পছন্দ করে। তাই আজকে যখন বাড়িতে এলো সকালবেলা স্কুল থেকে, তখনই বলছে যে মা, আমার জন্য বলছি 1 পিস মাছ ভাজা আগে রাখবে, সকালবেলা ভাত দিয়ে খাবো। চলুন মাছের টুকরোগুলোকে ভেজে নিয়েছি, এবার পড়ে আছে মাথা আর লেজটি। মাছ ভাজাটা হয়ে গেলেই একটু খিচুড়ি করব, অল্প করেই করব, যেহেতু ভাত করেছিলাম সেই কারণে একটু আজ অল্প করে খিচুড়ি। ভীষণ ভালো লাগে জানেন এই এক এক সময় এক একটা খেতে। তবে জানেন আজকে দেখছি একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, ভাবছি সেই কারণে একটু খিচুড়ি হলে ভালো হয় না, সঙ্গেই মাছ ভাজা দারুণ জমবে। রান্না করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছে। এরপর আরও কিছু কাজ বাকি আছে জানেন। আজকে সন্ধ্যের সময় বাড়িতে কিছু লোকজন আসবে, আর বাড়িতে লোকজন এলেই মনে মনে ভাবি জানেন যে কী দেওয়া যায় রান্না করে। খুব বেশি কিছু রান্না করিনি, পেঁপে আলুর তরকারি আর সঙ্গে গরম গরম লুচি। খুব সুন্দর লাগে জানেন এই পেঁপে আলুর তরকারিটা। আগে যখন ছোট ছিলাম এরকম পেঁপের তরকারি দিলে ভীষণ বিরক্ত লাগতো, তবে এই পেঁপের সঙ্গে আলু দিয়ে মা একদিন দারুণ সুন্দর এরকম রান্না করে দিল, আর তারপর থেকেই জানেন আমার এই তরকারিটা ভীষণ পছন্দ হয়েছিল।
কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে লুচিগুলোকে ভালো করে ভেজে নেব, ব্যাস। তারপর এক এক করে সবাইকে দিয়ে দেব। তবে জানেন, এই পেঁপে আলুর তরকারিটা করতে গেলে অনেকটা সময়ও লাগে না। সামান্য তেল গরম করে কড়াইয়ে একটু পাঁচফোড়ন আর দু একটি কাঁচা লঙ্কা, তবে খুব বেশি লঙ্কা দেওয়ারও প্রয়োজন নেই, কারণ পেঁপে তো জানি আমরা ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপকারী, তাই তার জন্য ঝালের বেশি প্রয়োজন নেই। এরপর কড়াইয়ে পেঁপে আর আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন আর একটুখানি হলুদ, ব্যাস। আর সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর সেদ্ধ হয়ে গেলেই একটু চিনি দিয়ে আর একটু গরম মশলা আর একটু ঘি, ব্যাস। তাহলেই হয়ে যাবে এই পেঁপে আলু রেসিপিটি। ভীষণ স্বাদ হয়, যদি কখনো হাতে সময় থাকে একটিবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। চলুন এটা আগে সোহাগকে দিয়ে দিই, তারপর এক এক করে সকলকে দেব। ছোটোবেলায় কিছু রান্নাবান্না হলেই নিজের পছন্দ মতো জানেন, তখনই মাকে বলতাম ওই খাবারটা আগে আমাকে দিতে হবে। তো সেই রকমই এই সোহাগও একটু একটু করে বায়না করে জানেন। তবে মা বলে সব সময়, তোরা যতটা দুষ্টুমি করেছিস তার থেকে সোহাগ নাকি খুব ভালো ভালো একখানা মেয়ে। আসলে নাতনির প্রশংসা সব সময় করে চলে আমার মা। কেন জানেন, ওই যে কথায় আছে না, আসলের থেকে সুদ ভারী মিষ্টি লাগে। এই সমস্ত কাজ হয়ে গেলে সোহাগকে নিয়ে যাব আঁকাতে। কিন্তু জানেন, এখনও সন্ধে হতে অনেকটা সময় বাকি আছে ঠিকই, কিন্তু এই রেডিগুলো না করে রাখলে রান্নাবান্না পরে একজন আসে, তার সঙ্গে আর কোনো রকম কথা বলা যায় না। কোনো রকম তার সঙ্গে যে একটু দুটো চারটে মনের কথা বলবো সেটাও আর হয়ে ওঠে না। চলুন, ওই যে সোহাগ বেরিয়ে পড়েছে। সোহাগ এখন আঁকাতে যাবে, তার আগে সোহাগ দেখাবে বাড়ির নতুন সদস্য। এই যে একটা, এই যে, হ্যাঁ দেখি, বাহ, দেখি ভালো করে তোল, দেখি, হ্যাঁ, বাড়ির নতুন সদস্য কাঁচায় বন্দি। সোহাগ, সোহাগ, পাখি পেয়ে তোর কেমন লাগছে? হ্যাঁ, সোহাগের এটা নতুন বন্ধু। কোন দিন আকাশে উড়ে চলে যাবে সোহাগকে নিয়ে, বলবে চ আমাদের আকাশটাকে একবার দেখে আসবি। বল মানা। হ্যাঁ হ্যাঁ, উঠতে পারবে, ওর দুটো ডানা আছে না, ডানায় ভর করে উঠে চলে যাবি। হ্যাঁ, এটা দিয়ে রাখে কারণ আমাদের বাড়িতে বিশাল বিড়ালের উৎপাত, তাই না? সেই কারণে।